বিয়ে হলো, বউ আসলো, তারপরে হচ্ছে রিসেপশনের দিন সকালে। পুরো বিয়ে বাড়িটা কিন্তু পিসির ছেলে মানে আজকে সকালে অনেক সাথেই খেলা হয়। তো সেই খেলার জন্য দাদাকে আর বৌমনিকে রেডি করা হয়েছে। আর যে বৌমনির চুলটা ঠিক করে দিচ্ছে সে হচ্ছে পল্লবী। পল্লবী হচ্ছে বৌমনির সম্পর্কে দিদি, তো ও রাখতে এসেছিল বৌমনিকে। তো এখানে আমরা সাইড হয়ে যাচ্ছিলাম আর এখানে মামি বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। আসলে আমাদের আজকে রিসেপশনে না এখানে কোনো কাজ নেই, সবই কিন্তু অন্য জায়গায় কাজ। মানে এমনকি সকালে টিফিনটাও কিন্তু ওইখানেই হচ্ছে, শুধু এইখানে যেহেতু ছাতনাতলাটা করা হচ্ছিল তাই ছাতনাতলার জন্য এখানে কিছু মানুষজন মিলে এখানে এই রিচুয়ালসগুলো করা হচ্ছিল। এখানে প্রচুর ভিড় থাকে, যদি এক জায়গায় হতো তাহলে মনে আরও অনেক ভিড় থাকতো। আর মানে যখন ভিড় থাকে না তখন এই গেমগুলো খেলতে বেশ মজা হয়। কালকে রাতে আমি বৌমনি পল্লবী সব এক জায়গায় শুয়েছিলাম, তো অনেকক্ষণ গল্প টল্প হয়েছিল, কালকে বেশ আড্ডাও দিয়েছিলাম। এই জায়গায় যে খেলাটা হচ্ছে সেই খেলাটা হচ্ছে এই যে ঢাকনাগুলো এক একটা হাঁড়ি থেকে খুলে দিচ্ছে। এই ঢাকনার হাঁড়িগুলোকে লাগাতে হবে কোনো শব্দ না করে। তার মধ্যে যদি কেউ এই ঢাকনাগুলো চুরি করে নেয় সেটাকে খুঁজতে হবে, খুঁজে আবার ঢাকনাটা লাগাতে হবে। আর যদি না পায় তাহলে তখন টাকা দিতে হবে। যেগুলো আর কি মজার ছলে খেলা টেলা যে জিনিসটা হয় আর কি। দাদা কিন্তু বেশ বুদ্ধি করে করে কাছে কাছে দিচ্ছিল যাতে আমরা কোনোভাবেই চুরি করতে না পারি। আর যেহেতু ভিড়টা বেশি নেই তাই চুরি করলেও কেউ না কেউ বুঝে যাবে। তাও আমি 2-3বার চেষ্টা করেছি নেওয়ার, আর নিয়েওছি, বেশ ভালো করে নিয়েছি। পাইওনি, একবার তো পাচ্ছিল না, তারপর দেখলাম যে না ছেড়ে দিই। আমি বৌমনি পল্লবী এরা আমরা কেউ কিছুই খাইনি এখনো পর্যন্ত। এই গোটা বিয়ে বাড়িটাতে কিছু করি আর না করি, সত্যি কথা বলতে খাবার আমি একদমই খাইনি। সারাদিনে মনে একবার কি 2বার খাবার খেয়েছি। আর এই যে দেখো আমি সামনের দিকে এগোচ্ছিলাম যাতে একটু চুরি করতে পারি। আমাকে অনেকেই বলছে বৃষ্টি তোমার ব্লাউজের ফিটিংসগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সবই ভালো হয়েছে, বাট আমার এখন চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে, অনেকটা ব্লাড কমে গেছিলো সেই কারণে। তো এবার ঘাট থেকে নেমে যাচ্ছিল, তো এইখানে কি করেছে প্রীতম কিন্তু লুকিয়ে নিয়েছিল। কোথায় গেল ওইটা? ওই 500 টাকা দাও, দিয়ে দেবো, দাও না ওর কাছে নেই। দে 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 তোকে বসে দেবো না, তোর আছে নাকি তোর কাছে? আচ্ছা ঠিক আছে, দুবো দে 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 করে দে 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 না না এ ঢাকা দিবে রে। আমার শাড়িতে দিয়ে নিয়েছে, নে 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 সবাই দেখো ফোন আসছে ওরে কি কালার আছে। এবার যে গেমটা খেলা হবে সেটা হচ্ছে এই যে সাদা কাপড়টা দেখছো এটাকে বল বানানো হবে। এই যে খোলা হচ্ছে, এটাকে দিয়ে বল বানিয়ে দুদিকে দুজন দাঁড়াবে পিড়ি করে, তো সেটাকে ছোড়া হবে, ওই বলটা নিয়েই খেলা হবে। অনেক কিছু নিয়ম হয় জানি, এগুলো দেখে খুব হাসি পায়। জানো তো ভিডিও করার জন্য অনেক কিছু ভেবেছিলাম করব নিয়ম কানুন, মানে যেমন ওই দুধে আলতার মধ্যে যেটা হয় আংটি ফেলে আংটি খোঁজা, গোলাপ পাপড়ি দিয়ে ওটা করব ভেবেছিলাম, যেটা নেই আমাদের মধ্যে, কিন্তু ভিডিওর জন্য ভেবেছিলাম করব। আর তারপরে যেটা হচ্ছিলো ভাত কাপড়ের দায়িত্ব, ওটাও করবার ইচ্ছা ছিল, যেটা আমাদের ঘটি বাড়িতে নেই এই নিয়মটা, যেটা অ্যাকচুয়ালি অন্য মানে বাঙাল বাড়িদের হয় এই নিয়মটা, কিন্তু আমাদের এইদিকে নেই জিনিসটা। তো আমি ভেবেছিলাম একটু করব, ইচ্ছা ছিল করার, কিন্তু ওই যে সময় হয়নি, মানে এতটা লেট হয়ে গেছিলো এইসব করতে করতেই, তো প্রায় 1টা হয়ে গেছিলো। আর তোমরা আমার প্রত্যেকটা শাড়ির নাম জিজ্ঞেস করছো। আজকে যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে তোমার বালুচুরি। দাদার এত পরিমাণে মারাত্মক ফোন আসছিল কাজের ওখান থেকে,
আমি বৌমনি মোটামুটি সবাই মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ একটা নিয়ম কারণ এই দিনটা ওকে দিতেই হবে, কিছু করার নেই। সারা বছর ব্যস্ত থাকো, কেউ কিছু বলবে না, কিন্তু এইটুকু সময় ওকে দিতেই হবে এই নিয়ম কানুনের জন্য। তো সেখানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলে মুশকিল। আর এখানে মাকে ভিডিও করতে বলেছিলাম, তো মা তো প্রচুর ভিডিও করছিল, তো আমি আবার রেগে গেছিলাম। মা উঠে ভিডিও করবে না, বসে বসে করবে। তো আমি বললাম ছেড়ে তো, তোমাকে ভিডিও করতে হবে না। না না লাগবে না, লাগবে না। না লাগবে না, আমি করবো না, করতে হবে না। পারবি না স্যার। আর ভিডিওটা কে করবে? আমার দিকে কেন দাঁড়াবে, ওর দিকে কেন দাঁড়াচ্ছে না কেন? পুরো সে বাউন্সার চলে চল। খুঁজে পাচ্ছিল কাকে? একটু সরে যায়, চারবার দিইনি লাগলো। আমরা জানি তোমরা হয়তো অনেকেই এই জিনিসটা বুঝতে পারছো না, যাদের মানে এই নিয়মটা আছে তারা ভালো বুঝবে। এটা দিয়ে আসলে মানে ক্যাচ খেলা হয়, বাট ধরতে দেওয়া হয় না বর বউকে। ঠিক আছে, তোমাদের হাতে নৌকা দিয়ে আমি আটকাচ্ছি না, আমার এতে লাগলো। হ্যাঁ এখানে মা কি সুন্দর বসে আছে দেখো পিঁড়ির মধ্যে, মায়ের কোনো হেডেকই নেই। এরপর হচ্ছে যে দাদাদের এবার সিট চেঞ্জ হচ্ছে, মানে দাদার দিকটা সবাই মিলে আটকাবে এবার, আর আমরা আটকাবো না, এবার দাদাকে আটকানোর চেষ্টা চলবে। আর এদিকে সোরেনদা কিন্তু চশমা পরে বৌমনিকে পেছন দিক থেকে গার্ড দিচ্ছিল, আমরা সবাই হাসছিলাম ওটা দেখে। ওই বডিগার্ড লাগছিল দেখতে অনেকটা। বর্ডার করছে, বর্ডার বানাচ্ছে। খেলবো না,
কিছু দেয়নি তো? কিছু হবে না, কিছু হবে না। এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে শুধু মজা আনন্দ সবাইকে একসাথে নিয়ে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বৌমনি কিন্তু আমাদের হয়েই খেলেছে। ও কিন্তু মানে দাদাকে হারাচ্ছিল, ও আমাদের সাপোর্টে ছিল, কিন্তু ও কিন্তু ইচ্ছা করে আমাদের দিকে দিচ্ছিল। অর্ক এটাই লাস্ট হবে, এটাই লাস্ট। লাস্টে ভালো করে দিবি। তো এইদিকে দেখো কি সুন্দর করে ইশারাটা করলো প্রীতমকে যে তোমার দিকে দিচ্ছি, তুমি মারবে। ও কিন্তু ওইদিকে দেখাচ্ছে দিচ্ছি, কিন্তু এইদিকে দিচ্ছিল আমাদের দিকে। মন মন এ মন মন সময় আছে দাদা, আরো কয়েকটা ও করেনি করেনি। বিয়ের দিন সকালবেলায় মানে গায়ে হলুদের আগে নানি মুখের সময় না, এই হলুদ সুতোটা মেয়ের হাতেও বাঁধা হয়, ছেলের হাতেও বাঁধা হয়। এটা কিন্তু বাঁ হাত দিয়ে খুলতে হয়, দিয়ে সুতোটাকে কিন্তু গোবর মাখাতে হয়। এখানটা দেখে আমি খুব হেসেছিলাম। ওরা কিন্তু গোবর মানে সুতোটা দেখিয়ে দিচ্ছিলাম ফাঁসটা কোথায় ছিল, তো ওই হিসাবে ওরা খুলছিল, টেনে দিচ্ছিল, ওটাই খুলে যাচ্ছিল। কিন্তু এবার গোবরটা ঘাঁটতে হবে ওদেরকে। ভাই ভরবে নাকি? ভাই ভরবে নাকি? বাহাতে করে ছুড়ে আসতে ও করছে, আরে ও করছে, বাবা রে জ্ঞান দিও না, ও করছে, আমি তো বললাম ওকে করাবো না, বলছি তুই বা হাতে করে নিয়ে মোটরসাইকেলে নিয়ে পুকুরে জলে ও জীবনে রে শুরু হলো। হ্যাঁ, এটা খেয়াল রাখবি, তুই করবি, এই শুরু করলি, বলতে পারবি না যে নামি কেন করবো। এটা না পুকুরের মধ্যে করতে হয়, পুকুর সেই গেলাম আমরা, তাও এটা মানে সেই বলতে হয় গামলার মধ্যে জল নিয়ে করলো। ওটা যদি পুকুরেই করা হতো তাহলে ভালো লাগতো আরো একটুখানি। এটা থালাটা তুলতে হয়। তারপরে যে গোবরটা ঘাঁটলো ওরা, সেই গোবরটাকে জলের মধ্যে ফেলতে হয়। তাই মামি, আমি, অর্ক, মা, কুহু সবাই চলে গেছিলাম। সামনের পুকুর ঘাটটা ছিল সেখানে। যত বড় জুড়ে ছুড়বে।
দাদাকে নিয়ে যতক্ষণে আমরা পুকুর ঘাট গেছিলাম ততক্ষণে কিন্তু এইদিকে দিদিরা বউকে কিন্তু খুঁজে নিয়ে আসতে হবে। দেখো কোথায় লুকিয়েছে আমার কাছে। ওকে তাড়াও, ওকে এখান থেকে সরাও। অর্ক দিদিকা, অর্ক কোলে নাও, কোলে তোলো। বিয়ে করে দিলা কেন? ও মনে হয় দেখতে পাচ্ছিল। ঠিক আছে, কোলে নিয়ে তুলেছো, চলো কোলে তোলো। দাও ফোনটা, দাও ফোনটা, দাও ফোনটা, দাও। দাও ফোনটা ধরছি, দাও ফোনটা ধরছি, দাও। আমি না এই জায়গাটা খুব অবাক হয়ে গেছিলাম, কারণ ও কি করেছে বৌমনিকে খুঁজলো জানি না, কারণ আমরা যেখানে দাদাকে নিয়ে গেছিলাম সেখান থেকে বৌমনি কোথায় আছে জানাটা খুব মুশকিল। আর এখানে যে এসে পরে কি ওকে বলে দিয়েছে সেটাও হতে পারে না, মানে কীভাবে যে মানে খুঁজলো জানি না। আমি না শুধু একটা কথাই ভাবছি, ভালোবাসলে মনে হয় এরকমই হয় না, মানে যেখানেই থাকুক না কেন ঠিক খুঁজে মানে মনের কানেকশন ঠিক মানে দেখিয়ে দেয় যে কোথায় আছে সে। কি বলছো শোনো অবিদা, অবিদা, অবিদা কি বলছে? বলছে এবার ইসিএল এর পয়সা মানে জোর আছে না ডিএসপি, সেটা দেখা যাক কি খাইছে তোমাকে। এই রে যা, ডিএসপি থেকে নাকি? তো এখন সকালের কাজকর্ম শেষ, খেতে বসেছি, যেখানে আসলে রিসেপশনের কাজ হবে সেখানে আমরা চলে এসেছি। দুপুরে হালকা করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপর সাজতে বসবো। আর বৌমনি কিন্তু চলে গেছে সাজতে এখন পার্লারে, কারণ আর লেট করলে হবে না। প্রায় 1-2টোর কাছাকাছি বাজে তখন খাচ্ছি। আর যেখানে আমাদের রিসেপশনটা হচ্ছে পার্টিটা সেটা হচ্ছে এখানটা, এখনও কিছু হয়নি। আমি এসে পরে হাঁ হয়ে গেছি, এখনও কিছু কমপ্লিট হয়নি। কী করে যে কমপ্লিট করবে আমি নিজেও জানি না, বাট যখন রাতে গিয়ে দেখেছি পুরো হয়ে গেছিলাম। তো এখানে আমি আর মা বাড়ি চলে যাচ্ছি, এখন রেডি হয়ে আবার আসবো।